গত 2-3 দিন আগে কিন্তু একজন এবং তার ছেলে ছেলে সহ আমরা গ্রেফতার করেছি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা গতকাল মাঝদার এলাকা থেকে আমরা এই রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক এবং তার ছেলেকে গ্রেফতার করতে সমর্থ হই এবং তার দেওয়া তথ্য মতে আমরা 53 রাউন্ড গুলি উদ্ধার করি। আপনারা জানেন এই রাজ্জাক এই ফতুল্লা এলাকার মাদকের সাথে জড়িত, সে মাদক সম্রাট হিসেবে পরিচিত এবং সে অত্র এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক মামলা সহ প্রায় 12টি মামলা রয়েছে এবং তার ছেলের তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র সহ 7টি মামলা রয়েছে। অত্র এলাকায় তারা ছেলে বাবা ত্রাস হিসেবে পরিচিত এবং তাদেরকে ধরার যাওয়ার ফলে এলাকাবাসী মানে খুঁজতে ফিরে এসেছে এবং আমরা তাদেরকে আমাদের আইনে আওতায় নিয়ে এসেছি এবং এর সাথে যারা যারা জড়িত সবাইকে আমরা অ্যারেস্ট করবো, করে অত্র এলাকা যাতে মানুষ শান্তিতে থাকতে পারে এবং তারা যাতে মনে করে অত্র এলাকা মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত, এটা যাতে মনে করে, সেই কারণে আমরা কাজ করে যাচ্ছি। এর আগেও রাজ্জাক অ্যারেস্ট হয়েছিল গত আনুমানিক 1 বছর আগে। সম্ভবত সে অনেকদিন জেল খেটে, 17 মাস আগে সে জেল থেকে 19 মাস জেল কেটেছে। রাজ্জাক সহ যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের কিছু মামলা আছে, আমরা তদন্ত চলছে। এই তদন্তের প্রেক্ষিতে আমরা অ্যারেস্ট করার জন্য আমরা গোয়েন্দা জাল পেতে রেখেছি। আপনারা জানেন কিছুদিন আগেও বাবুর্চি রায়হান হত্যা হয়েছিল, সেটার কিন্তু 1 নম্বর আসামি ছিল সেই আজকের এই রাজ্জাক। এবং আরো কিছু হত্যা মামলা, অপহরণ মামলা আছে, ওগুলোর কিন্তু প্রধান আসামি রাজ্জাক। সুতরাং রাজ্জাক শুধু হত্যা, শুধু মাদকই নয়, হত্যা, অপহরণ সহ আরো কিছু যে মামলা রয়েছে সেগুলির মানে এজেন্ট আমি আসামি বলে সেই রাজ্জাক। তো তাকে ধরার কারণে এলাকাবাসী অত্যন্ত খুশি।